I am starting in the name of Almighty Allah. Knowledge is power and power is freedom. আজকে দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে চেষ্টা করছি যাতে করে তোমাদের ইংরেজির প্রতি যে ভয়, সেই ভয়টা আমরা কাটিয়ে উঠতে চাই। তো এই ভয়টা যদি কাটিয়ে উঠতে যায়, তাহলে কিন্তু আমাদেরকে নিয়মিত কিন্তু ইংরেজি ক্লাস প্র্যাকটিস করতে হবে, যাতে করে সেই ক্লাসগুলো থেকে আমি প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে পারি। তো এই শেখাটাকে যদি আমরা গুরুত্ব দিই, প্রয়োজনের জন্য যদি আমরা শিখি, তাহলে কিন্তু আমাদের আরো বেশি যে কোনো ভাষার উপরে দক্ষতা অর্জন করা সম্ভব। তো যেহেতু ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ, অতএব এই ল্যাঙ্গুয়েজ মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু তার একটা নিজস্ব মাতৃভাষা রয়েছে, যে ভাষাতে সে শিক্ষিত না হলেও কথা বলতে পারে। তাহলে ইংরেজিও একটা ভাষা। ইংরেজি ভাষায় যে তোমাকে শিক্ষিত হতে হবে সেটা নয়, কিন্তু তুমি ইংরেজিতে সাবলীল ভাবে কথা বলতে পারো বা পারবে। তো এই যে আমরা পারবো, এইটাকে যদি সামনে রাখি, আমাকে পারতেই হবে, তাহলে কিন্তু বন্ধুরা ইংরেজি শেখা তোমাদের কাছে খুব সহজ মনে হবে। তো ভয়ের কিছু নেই। চলো আমরা আজকে দেখে নেব যে আমরা বাক্যের এমন এমন কিছু অংশ পাই, যেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার সময় আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই সমস্যা থেকে মুক্তি দেবে আজকের এই ক্লাসটি। আজকের ক্লাসে দেখো আমরা দেখে নেব যে এখানে লিখেছি, দেখো যে ইউজ অফ নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। তাহলে এর আজকে আমরা অর্থ সহ এর ব্যবহার আমরা দেখব। এর পরে লিখেছি দেখো ইউজ অফ অল বাট, এই অল বাটেরও কিন্তু আজ আমরা অর্থ সহ কিন্তু ব্যবহার আমরা দেখে নেব। তোমাদের কাছে এই ওয়ার্ডগুলোর যে অর্থ, এই ওয়ার্ডগুলো কি করে বাক্যের অংশের মধ্যে তোমরা ব্যবহার করবে, যদি দেখছো বাংলার ক্ষেত্রে, বাংলাতে কোনো ওয়ার্ড মানে কোনো বাক্যের মধ্যে এমনও আছে যে এরকম অর্থ দিচ্ছে যে এখানে বলেছে দেখো নট অনলি বাট অলসো, অর্থাৎ শুধু, শুধু এখানে দেখো শুধু নয় আর বাট অলসো, এই যে অলসো কথাটা আমরা দেখতে পাচ্ছি, অলসো ওয়ার্ডটা, এই অলসো ওয়ার্ডটা তুমি আজকে যেটা আমরা নাউন এবং প্রোনাউনের আলোকে এই ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করব, সেখানে আমরা দেখব যে নাউন বা প্রোনাউনের সঙ্গে একটা ও আসবে লাস্টে, ও, অর্থাৎ অলসো আমাদেরকে অর্থ দেবে, ও অর্থ দেবে। আর এখানে দেখো যে নট অনলি, এই নট অনলিটা শুধু নয়, শুধু নয় এরকম একটা অর্থ তোমাকে দেবে বাংলাতে। তো চলো আমরা দেখে নেব। এখানে প্রথম দেখো লিখেছি যে নট অনলি, তাহলে আমি প্রথমেই লিখলাম যে নট অনলির ব্যবহারটা আমরা দেখে নিচ্ছি, নট অনলি বাট অলসো। তাহলে প্রথমে আমি লিখলাম নট, তারপরে লিখলাম অনলি, এই অনলির পরে দেখো আমি একটা এখানে কিন্তু নাউনকে নিচ্ছি। তো এখানে আমি লিখলাম একটা নাউন হিসাবে আমি আয়েশাকে লিখলাম। কাকে লিখলাম? আয়েশাকে লিখলাম। দেখো তাহলে নট অনলি আয়েশা। এইবার দেখো তুমি এই যে বাট অলসো আছে, এই জাস্ট বাট অলসোটা আমি বসাচ্ছি, দেখো বাট অলসো। এই বাট অলসোর পরে আমি এখানে একটা নাউনও নিতে পারি, প্রোনাউনও নিতে পারি। তো যাই হোক, আমি এখানে একটা প্রোনাউন হিসাবে আইকে নিলাম। দেখো বন্ধুরা যে নট অনলি আয়েশা বাট অলসো আই, দেখো তাহলে অর্থটা কি দিচ্ছে, শুধু আয়েশাকে নয়, আমাকেও বা আমিও, এরকম একটা অর্থ তোমাকে দিচ্ছে। তুমি এখানে যদি মনে করো যে এখানে আমি নি বসাবো, তাহলে নি বসাও। দেখো তাহলে একই অর্থ দেবে যে শুধু আয়েশাকে নয়, আমাকেও, এরকম কিন্তু অর্থ দেবে। বা শুধু আয়েশার নয়, আমারও,
এই রকম বাংলাতে অর্থ দেবে। যখন দেখবে যে সেও নয় আমিও নই, বা শুধু শুধু আমি নই, বা শুধু আয়েশা নয়, বা শুধু যে কোনো একটা নাম, শুধু নয়, এরকম একটা যদি তুমি বাক্যের মধ্যে কোনো অংশ পাও, বা আমাকেও, এরকম দেখো এখানে দেখো আমি, আমাকেও, দেখো আমাকেও, দেখো এই যে ও শব্দটা আসছে, দেখেছো? এই অলসোর জন্য কিন্তু আসছে, এই অলসোর জন্য কিন্তু এই ও শব্দটা কিন্তু আসছে। তাহলে বুঝতে পারছো যে নট অনলি যদি আমি বসাই, তারপরে একটা যদি নাউন ব্যবহার করি, তারপরে বাট অলসো দেওয়ার পরে আমি একটা প্রোনাউন ব্যবহার করলাম। জাস্ট এইটুকু তোমরা স্মরণ রাখো এবং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের কাছে এটার ব্যবহার খুব সহজ হবে এবং অর্থটা তুমি কিন্তু নিজে নিজেই তৈরি করতে পারবে। চলো, এরপরে আমি দেখো একই বাক্য, এই বাক্যটার কাছে আমি এটাই লিখে রাখলাম। তারপরে আমি এখানে হয়তো লিখে দিলাম যে মাই, এখানে দেখো একটা লিখলাম মাই, মাই মাই সিস্টার, দেখো মাই সিস্টার কথাটা লিখলাম। তাহলে এটার অর্থটা কি হবে বন্ধুরা? দেখো যে নট অনলি আয়েশা বাট অলসো মাই সিস্টার। তাহলে এই যে মাই সিস্টার, তার মানে অর্থটা কি দিচ্ছে? যে শুধু আয়েশা নয়, শুধু আয়েশা নয়, আমার বোন ও। দেখো অর্থটা কি দিল? যে শুধু আয়েশা নয়, আমার বোন ও, এইরকম অর্থটা তোমরা পাবে। চলো আমরা আর একটা যদি মনে করি, যে এখানে লিখলাম যে নট, তারপরে অনলি, নট অনলি, তারপরে আমি আয়েশা লিখলাম, দেখো আয়েশা, একটা অ্যাপোস্ট্রোফি দিয়ে, এখানে দেখো একটা অ্যাপোস্ট্রোফি দিয়ে আমি কি লিখলাম, সরি, একটা অ্যাপোস্ট্রোফি দিয়ে আমি লিখলাম যে আয়েশাস, আয়েশাস সিস্টার কথাটা লিখলাম, সিস্টার, আয়েশাস সিস্টার, সিস্টার, বাট অলসো, বাট অলসো, দেখো অলসো দিয়ে আমি লিখলাম মাই ব্রাদার, দেখো মাই ব্রাদার কথাটা আমি লিখে দিলাম। এবার বলো বন্ধুরা যে এর অর্থটা কি পাচ্ছ তুমি? এখানে দেখো যে আয়েশার, শুধু আয়েশার বোন নয়, শুধু আয়েশার বোন নয়, অথবা শুধু আয়েশার বোনের নয়, আমার ভাইয়েরও, আমার ভাইয়েরও, এরকম অর্থ তোমরা কিন্তু পাবে। এরপরে চলো আমি আর একটা তোমাদের উদাহরণ নিচ্ছি, দেখে নাও। যে নট অনলি দিলাম, নট অনলির পরে দেখো আমি লিখলাম যে নট অনলি আয়েশা দিলাম, একটা নাম দিলাম, নট অনলি আয়েশা, এবার বাট অলসো, দেখো বাট অলসো দিয়ে আমি লিখলাম ইউ লিখলাম। দেখো শুধু আয়েশাই নয়, তুমিও, অর্থটা বুঝতে পারছো? যে শুধু আয়েশা নয়, তুমিও। তাহলে এই রকম অর্থগুলো কিন্তু আমরা নট অনলি বাট অলসো দিয়ে পাবো, বাক্যের কোনো অংশ যদি এরকম অর্থ বাংলাতে দেয়, তাহলে আমরা ইংরেজিতে এইভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। চলো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব যে সেটা হচ্ছে যে ইউজ অফ অল বাট, ইউজ অফ অল বাট, জাস্ট এইটাই আমরা আজকে দেখে নেব এখন। এইটা দেখো, এই যে ইউজ অফ অল বাট, ইউজ অফ অল বাট মানে অল বাটের ব্যবহার বাক্যের অংশ হিসাবে আমরা কিভাবে করব। তো চলো আমরা জাস্ট এই যে অল বাট, দেখো তোমাদের কাছে কিন্তু অল বাট পেলেই অনেক সময় অনেক ডাউট চলে আসে যে অর্থটা কি হতে পারে, বা অল বাটটাকে দিয়ে যদি তোমাকে একটা সেন্টেন্স মেক করতে বলে, তাহলে তুমি কি করে করবে। তো আমি খুব সহজ এবং সরল ভাবে তোমাদেরকে চেষ্টা করছি ছোট্ট করে বোঝানোর, যেটা তোমাদের অনেক দিন মনে থাকবে, এবং তোমরা আস্তে আস্তে যখন প্র্যাকটিসের মধ্যে ঢুকে পড়বে, তখন দেখবে তোমাদের কাছে খুব সহজ এবং ইজি মনে হচ্ছে। তো চলো আমরা দেখে নেব যে এই যে অল বাট, তো এই অল বাটকে আমি প্রথমে দিলাম, দেখো অল বাট প্রথমে লিখলাম। অল বাটের পরে তুমি যদি এখানে একটা নাউন ব্যবহার করো, আমি নাউন হিসেবে আয়েশাকে নিচ্ছি, দেখো তাহলে অল বাট আয়েশা, তাহলে
এইটার অর্থটা কি দেবে? এটার অর্থটা দেবে ছাড়া সবাই। দেখো, এইটার অর্থ দেবে ছাড়া সবাই, ছাড়া সবাই, এই অর্থটা দেবে। তাহলে দেখো, আয়েশা ছাড়া সবাই অর্থটা কি দিল? যে আয়েশা ছাড়া সবাই, এই অর্থটা কিন্তু আমাকে এই লাইনটা দিচ্ছে। এই যে তিনটে ওয়ার্ড আমরা পাশাপাশি বসিয়েছি, এরা আমাকে বলছে যে আয়েশা ছাড়া সবাই, এই রকম অর্থ দিচ্ছে। চলো, আমি এই আয়েশার জায়গাটাতে মুছে দিলাম, আয়েশাকে আমি অমিট করে দিলাম, দিয়ে আমি এখানে একটা প্রোনাউন হিসাবে হি বসালাম। দেখো বন্ধুরা, প্রোনাউন হিসাবে আমি কি বসালাম? হি বসালাম। প্রোনাউন হিসাবে আমি হি বসালাম। তো এই প্রোনাউন হিসাবে যখন আমি হি বসালাম, তখন অর্থ আমাকে কি দিল? দেখো, যে অল বাট হি, মানে সে ছাড়া সবাই, সে ছাড়া সবাই, এইরকম অর্থ কিন্তু আমি পাচ্ছি। এরপরে চলো আমরা এখানে দেখে নেব যে আর একটা তুমি প্রোনাউন দিয়ে দিচ্ছি, এখানে ইউ লিখলাম। দেখো দেখো, তাহলে এই অর্থটা কি দিচ্ছে? এখানে অর্থ দিচ্ছে যে তুমি ছাড়া সবাই, তুমি ছাড়া সবাই, তাহলে অল বাট ইউ, তুমি ছাড়া সবাই, এরকম। এরপরে চলো আমি আর একটা নিচ্ছি প্রোনাউন হিসাবে, আয়েশাকে নিলাম, আয়েশা অ্যাপোস্ট্রোফি এস দিয়ে এস দিলাম। দেখো, অ্যাপোস্ট্রোফি এস দিয়ে এস দিলাম, অর্থাৎ আয়েশার। তাহলে দেখো, এখানে আমি লিখলাম ব্রাদার, কথাটা লিখে দিলাম ব্রাদার। দেখো কি হচ্ছে, যে আয়েশার ভাই ছাড়া সবাই, আয়েশার ভাই ছাড়া সবাই, এই রকম অর্থ দিচ্ছে। বন্ধুরা, তোমাদেরকে নিশ্চয় আমি বোঝাতে পেরেছি, কারণ মানে এই ক্লাসগুলো জাস্ট এইভাবে একটু চর্চা করো, যদি প্রতিনিয়ত একটু প্র্যাকটিস করো, এবং যদি সামান্য 2-5 মিনিটের একটা ক্লাস যদি তোমরা দেখো, তাহলে কিন্তু তোমরা এই ওয়ার্ডগুলোকে কন্টিনিউ করতে পারবে এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে। তো যদি আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকো। তোমাদের কিন্তু অনেক বেশি কিন্তু স্ট্রং কনফিডেন্স আসবে ইংলিশ এই রকম সব ইন্টারেস্টিং যে ওয়ার্ডগুলো রয়েছে তাদের ব্যবহার। কারণ আমরা অনেক ক্লাসই করি, আমরা প্রতি বছরই কিন্তু এই রকম একটা মোটা ইংরেজি পাঠ্য বই, তারপরে তার নোট বইগুলো কিন্তু আমরা পড়ি। কিন্তু পড়ে আমরা কি শিখেছি? এই যে এতদিন ধরে আমরা পড়লাম, কিন্তু জীবনে কিন্তু ইংরেজির প্রতি যে দখল, সেইটা কিন্তু আমরা আনতে পারিনি। তো এই কথাগুলো ভেবেই কিন্তু আমরা এই ক্লাসগুলো তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করছি। সরি, যাতে করে তোমরা আরো বেশি ডেভেলপড হয়, এই জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।